হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রত্যেকেই ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো কিন্তু 2026 সালে আপার প্রাইমারি এক্সাম হতে চলেছে। হয়তো ভোটের আগে এক্সামটা হবে না, ভোটের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সে আপার প্রাইমারি বা প্রাইমারি যে কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের ভোটের পরেই হবে, কিন্তু 2026-এ হবে। তাই যারা কিন্তু এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করছো, অর্থাৎ যারা আপার প্রাইমারিকে ক্র্যাক করতে চাও, তো এখন থেকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। আর আমরা জানি যে আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। কারণ আপার প্রাইমারিতে 60 নাম্বার থাকে সোশ্যাল স্টাডিজ। এই 60 নাম্বারের মধ্যে তোমাকে ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি, এই সমস্ত সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ভারতে যে ভূ প্রকৃতি রয়েছে সেটা। সেই ভূ প্রকৃতি ক্লাসটার 5 নাম্বার পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি, বা যেটাকে বলা হয় কি পেনিনসুলার প্লেটু। ভালো করে দেখতে হবে। তাহলে কি বললাম? উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটু, এই বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে করো। আশা করছি প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রথমে দেখো দেখো পেনিনসুলার প্লেটু মানে কি? এটা হচ্ছে মালভূমি, এটা হচ্ছে এক ধরনের মালভূমি। প্লেটু কথার অর্থ কি? প্লেটু কথার অর্থ হচ্ছে মালভূমি। তাহলে মালভূমি কি? মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ড। আমি একদম পরীক্ষার জন্য পড়াবো, এত বিশেষ জ্ঞান অর্জন করে তোমাদের লাভ নেই। যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা আপার প্রাইমারি দেবে তাদের জন্য আমি বলে বলে দেবো, সেই পয়েন্টগুলো হাইলাইট করে দেবো, প্রয়োজন হলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে? আমি তো সবসময় বলি সবসময় নোট করতে, পিডিএফগুলো পড়বে, নোটগুলো বানাবে। দেখো প্রথমে জানবো কি মালভূমি কি। মালভূমি হচ্ছে টেবিল ল্যান্ড বলা হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে টেবিল ল্যান্ড বলা হয় কোন ভূমিরূপকে? কি বললাম? টেবিল ল্যান্ড বলা হয় কোন ভূমিরূপকে? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। কি হবে আনসার? বুঝতে পেরেছ? তাহলে টেবিল ল্যান্ড বলা হয় কাকে? মালভূমিকে বলা হয়। আর মালভূমি কি? মালভূমি হচ্ছে হচ্ছে একটা এলিভেটেড পিস অফ ল্যান্ড। মানে কি বলা হয়? একটা উত্থিত ভূমিভাগ। মালভূমি কথার অর্থ হচ্ছে একটা উত্থিত ভূমিভাগ, যার উপরিভাগ প্রায় সমতল থাকবে, যেটার ফ্ল্যাট থাকবে, যার উপরিভাগটা কি হবে? প্রায় সমতল থাকবে। ঠিক বিপরীত দিকে কি হবে? পাহাড়। পাহাড়টা কিরূপ হবে? পাহাড়টা হবে শঙ্কু আকৃতির। পাহাড় কিরকম হয়? পাহাড় হবে শঙ্কু আকৃতির। কিন্তু মালভূমি কিরূপ হবে? মালভূমি হবে সমতল প্রকৃতির। তাহলে ইম্পর্টেন্ট কথা আমি বললাম এখান থেকে মনে রাখবো, মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড, যেটা হচ্ছে একটা উত্থিত ভূখণ্ড। উত্থিত মানে কি? ধরো দুই দিক থেকে কোনোভাবে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, দিয়ে একটা ভূমিভাগ সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা বলবো কি? মালভূমি। এবার চলে আসি আমাদের ভারতে যে মালভূমিটা লক্ষ্য করব সেটাকে কি বলবো আমরা? উপদ্বীপীয় মালভূমি। কি বললাম? ভারতে যে মালভূমিটা আমরা দেখতে পাবো সেটাকে বলবো উপদ্বীপীয় মালভূমি। কেন এই উপদ্বীপীয় মালভূমি বলা হয়? কারণটা কি? দেখো আমরা উপদ্বীপ কাকে বলি? উপদ্বীপ এটাকে বলি যার তিন দিক কি হবে? থ্রি সাইড। থ্রি সাইড কি হবে? থ্রি সাইড হবে ওয়াটার। থ্রি সাইড হবে কি? ওয়াটার। আর ওয়ান সাইড হবে কি? ওয়ান সাইড হবে ল্যান্ড। তাকে আমরা কি বলবো? উপদ্বীপ বলবো। ঠিক তেমনি যদি আমরা ভারতের ম্যাপটা দেখি, যদি ভারতের ম্যাপের নিচের দিকটা দেখি, এই নিচের দিকের অংশটা এইভাবে, অর্থাৎ ত্রিভুজের মতো দেখতে, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? এই অঞ্চলটাকে আমরা বলবো উপদ্বীপীয় মালভূমি। কেন উপদ্বীপীয় মালভূমি বলবো? কারণটা কি? কারণটা হচ্ছে এইদিকেও জল রয়েছে, এইদিকেও জল রয়েছে, আবার এইদিকেও জল রয়েছে। শুধুমাত্র ওপরের দিকটাতে কি রয়েছে? ভূমিভাগ। ওপরের দিকটা কি রয়েছে? ভূমিভাগ। তাই একে আমরা কি বলবো? উপদ্বীপীয় মালভূমি। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি পয়েন্ট বলা হয়েছে? নেক্সট বলছে উপদ্বীপীয় মালভূমি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের বৃহত্তম ভূখণ্ডের নাম কি, বা ভারতের বৃহত্তম ভূপ্রকৃতির নাম কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের বৃহত্তম ভূপ্রকৃতির নাম কি, অবশ্যই অবশ্যই আনসার হবে কি? উপদ্বীপীয় মালভূমি। বোঝা গেল? এছাড়াও ভারতের সবথেকে প্রাচীনতম, আবার যদি বলে ভারতের সবথেকে প্রাচীনতম ভূমিরূপের নাম কি, সেটা আনসার হবে কি? সেটা আনসার হবে তোমাদের উপদ্বীপীয় মালভূমি। ক্লিয়ার? আমি দুই রকম ভাবে প্রশ্ন হতে পারে পরীক্ষায়।
আমি দুইভাবেই বলে দিলাম। এবার আমরা যেটা জানবো, এই যে মালভূমিটা আমরা জানলাম, এই মালভূমিটা কিভাবে সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে ভারত আমাদের বা আমাদের পৃথিবী অনেকগুলো প্লেটের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক না? ঠিক তেমনি আমাদের এই উপদ্বীপীয় মালভূমিটি একটি প্লেটের মাধ্যমে তৈরি হয়েছে। সেই প্লেটের নাম কি? একটা হচ্ছে কি গোন্ডওয়ানা ল্যান্ড। কি বললাম? গোন্ডওয়ানা ল্যান্ড। আর একটাকে আমরা কি বলবো বলো তো? আর একটাকে আমরা বলবো, দেখে নাও, ভারতীয় প্লেট। তাহলে কি বললাম? একটাকে আমরা বলবো কি গোন্ডওয়ানা ল্যান্ড, আর একটাকে আমরা কি বলবো? ভারতীয় প্লেট। এই দুটি প্লেটের ভাঙনের ফলে, এই দুটি প্লেটের ভাঙনের ফলে তৈরি হয়েছে কি উপদ্বীপীয় মালভূমি। দেখে নাও বলছি, গোন্ডওয়ানা ল্যান্ড থেকে যখন ভারতীয় প্লেটের ভাঙন ঘটে তখন কি হচ্ছে? এই উপদ্বীপীয় মালভূমি তৈরি হয়। চলো এবার দেখবো এই উপদ্বীপীয় মালভূমির সব থেকে আয়তন কত হবে। উপদ্বীপীয় মালভূমির আয়তন রয়েছে 16 লক্ষ বর্গ কিলোমিটার। ইম্পর্টেন্ট, এটা কিন্তু WBCS পরীক্ষায় এসেছিল পরীক্ষায়, যে আমাদের ভারতের যে উপদ্বীপীয় মালভূমির বিস্তার কতটা। আমাদের ভারতের উপদ্বীপীয় মালভূমির বিস্তার হচ্ছে 16 লক্ষ বর্গ কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, ভারতের উপদ্বীপীয় মালভূমির বিস্তার কত হবে? ভারতের উপদ্বীপীয় মালভূমির বিস্তার রয়েছে প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার। এবং গড় উচ্চতা কত হবে? আমরা প্রত্যেকেই জানি মালভূমির গড় উচ্চতা কত? 600 মিটার থেকে 900 মিটার। কি বললাম? মালভূমির উচ্চতা কত হবে? মালভূমির উচ্চতা হবে 600 মিটার থেকে 900 মিটার। ইজ ইট ক্লিয়ার সবার? আর চলো নেক্সট দেখো, এই যে মালভূমির যে শিলা, এই মালভূমির শিলা কিসের ফলে তৈরি হয়েছে? এই মালভূমিতে যে ধরনের আমরা শিলা দেখতে পাবো সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। মনে রাখবে কি আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে কি রূপান্তরিত শিলা। পুরো মালভূমিটা, পুরো মালভূমিটা কিন্তু আগ্নেয় শিলা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের রূপান্তরিত শিলার মিশ্রণে কিন্তু তৈরি হয়েছে এই ভারতের উপদ্বীপীয় বিশাল মালভূমি অঞ্চল। বোঝা গেল? দেখতে পাচ্ছ ছবিতে? দেখে নাও, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলটা ভালো করে দেখবে তোমার, এই যে অঞ্চলটা আমি ছবিতে দেখাচ্ছি, দেখো এই যে পুরো, দেখো পুরোটা, এই যে পুরোটা, একদম পুরো অঞ্চলটা হচ্ছে কি, এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? উপদ্বীপীয় মালভূমি। এই পুরো অঞ্চলটাকে, বুঝতে পেরেছো? আর এই অঞ্চলটার এই দিকটা, এই দিকটাকে আমরা কি বলবো? ওয়েস্টার্ন ঘাট পর্বত। আর এই অঞ্চলটাকে আমরা কি বলবো? ইস্টার্ন ঘাট পর্বত। আর এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে আমাদের আরাবল্লী পর্বত। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আরাবল্লী পর্বত রয়েছে। এগুলো আমরা কিন্তু ডিটেলসে আস্তে আস্তে সবকিছু জানবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি। তাহলে উপদ্বীপীয় মালভূমি থেকে আর কি কি আমাদের পড়তে হবে দেখে নাও। বলছে উপদ্বীপীয় মালভূমিকে নর্মদা নদীর দ্বারা দুটি পৃথক ভাগে ভাগ করা হয়েছে। এই যে ধরো এটা হচ্ছে আমাদের ভারতের নিচের দিকটা, আমরা তো ভারতের নিচের দিকটাই পড়ছি। ধরো এইটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, এই অঞ্চলটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। বোঝা গেল? এবার কি হচ্ছে, এর মিডিল দিয়ে কে গেছে? এই মিডিল দিয়ে গেছে কি আমাদের নর্মদা নদী। এর মিডিল দিয়ে কে গেছে? এই মিডিল দিয়ে চলে গেছে আমাদের নর্মদা নদী। মনে থাকবে, এর মিডিল দিয়ে কে গেছে? নর্মদা, নর্মদা নদী। বোঝা গেল? তাহলে কি করছে, আমাদের যে উপদ্বীপীয় মালভূমি রয়েছে সেই উপদ্বীপীয় মালভূমিকে কোন নদী দুটি ভাগে ভাগ করছে? নর্মদা নদী। মনে রাখতে হবে, নর্মদা নদী আমাদের যে উপদ্বীপীয় মালভূমি রয়েছে সেটিকে দুটি ভাগে ভাগ করছে। এই দুটি ভাগ যে সমান এমনটা নয়, কারণ ওপর দিকটা ছোট, নিচের দিকটা বড়। যখন এই নর্মদা নদী প্রবাহিত হচ্ছে, যখন দেখো নর্মদা নদী প্রবাহিত হলো মিডিল দিয়ে, তার মানে কি এই দিকটা উঁচু অংশ, এই দিকটা উঁচু অংশ, আর মিডিলটা কি হবে? যেখান দিয়ে নদী প্রবাহিত হবে নিশ্চয়ই উঁচুর ওপর দিয়ে তো নদী যাবে না, নিচু অংশ দিয়ে গেছে। তাই এইদিকে মানে মালভূমি, এইদিকেও মালভূমি, আর মিডিলে কি খাদের সৃষ্টি হচ্ছে, যে খাদ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। তাই এই নদীকে কি বলা হয় বলতো? নর্মদা নদীকে বলা হয় কি গ্রস্থ উপত্যকা নদী বা রিফট ভ্যালি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটি ভারতীয় কোন নদী, ভারতের কোন নদী রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ভারতের কোন নদী রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে আনসার কি হবে তোমাদের? অবশ্যই অবশ্যই আনসার করতে হবে তোমাদেরকে নর্মদা নদী। মনে থাকবে সবার? চলো এবার আমরা যেটা জানবো, দেখো এই যে নর্মদা নদী আসলো, এবার কি করছে নর্মদা নদী এই যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলকে দুটি ভাগ করলো। দেখো একটা হচ্ছে ওপরের দিকের অঞ্চল, এই যে ওপরের দিকের অঞ্চলটা তোমরা দেখো তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটাকে কি বলা হয়?
কেন্দ্রীয় সমভূমি কি বলা হয়, ওপর দিক থেকে অর্থাৎ নর্থটাকে কি বলছে, সেন্ট্রাল হাইল্যান্ড কি বলা হয়, সেন্ট্রাল হাইল্যান্ড বা কেন্দ্রীয় উচ্চভূমি বলা হয়। অর্থাৎ নর্মদা নদীর ওপরের অংশকে কি বলা হয়, কেন্দ্রীয় সমভূমি। আর নিচের দিকের অংশটাকে দেখো, এই যে নিচের দিকের অংশ দেখতে পাচ্ছ অর্থাৎ দাক্ষিণাত্যের যে মালভূমি, এই দাক্ষিণাত্যের মালভূমি বলা হয় কোন দিকটাকে, নিচের অংশ। এই নিচের অংশটাকে কি বলা হয়, দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে ওপর দিকটাকে কি বলছে, কেন্দ্রীয় মালভূমি, আর নিচেরটাকে কি বলছে, দাক্ষিণাত্যের মালভূমি। চলো তাহলে ইজ ইট ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে হবে, জিওগ্রাফি বুঝতে পারলে একদম সহজ। তাহলে আমরা কি পড়লাম, এই যে দেখো ছবিটা দেখো, এই যে ভালো করে দেখো এই ছবিটা, তাহলে এখানে দেখো এই যে প্লেটু, এই যে আমরা প্লেটুটা পেলাম, এই প্লেটুটা দেখো দুটি ভাগে ভাগ আছে না, এই যে মিডিল, এই যে সাদা অংশ দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে সাদা অংশ, এই অংশটার মধ্যে দিয়ে কে গেছে, নর্মদা নদী গেছে। আর এই নর্মদা নদীর এই ওপর দিকটাকে কি বলা হয় বলতো, সেন্ট্রাল প্লেটু। আর এই নিচের দিকের অংশটাকে কি বলা হয় বলতো, একদম ডেকান প্লেটু। নিচের দিকটাকে বলা হয় ডেকান প্লেটু, আর উপরের দিকটাকে বলা হয় সেন্ট্রাল প্লেটু। মনে থাকবে? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, এখানে ভাগ করে দিয়েছি। দেখো পেনিনসুলার প্লেটু যেটা হচ্ছে কি সেন্ট্রাল প্লেটু বলা হয়েছে, আর এটা হচ্ছে ডেকান প্লেটু বলা হয়েছে, আর নর্মদা নদী মিডিলে রয়েছে, আমরা দেখে নিলাম। ওকে ক্লিয়ার। দেখো এখানেও সুন্দর করে একটা ছবি দেওয়া হয়েছে, এটা ছিল কি, এটা হচ্ছে আমাদের পেনিনসুলার প্লেটু পুরোটা। আর এখানে দেখো দুটো ভাগ, একটা এই অঞ্চল দিয়ে গেছে কি নর্মদা নদী, দেখতে পাচ্ছ সবাই, এই অঞ্চল দিয়ে গেছে, এই অঞ্চল দিয়ে গেছে আমাদের নর্মদা নদী, এই অঞ্চলটার মধ্যে দিয়ে। ওপর দিকটাকে বলা হয় কি সেন্ট্রাল, আর এইটাকে কি বলা হয় আমাদের ডেকান প্লেটু। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার। দেখো আর একটা জিনিস একটু মাথায় রাখো, এই যে সেন্ট্রাল প্লেটু দেখতে পাচ্ছ, পশ্চিম দিকটা দেখো চওড়া আছে না, পশ্চিম দিকটা চওড়া, আর পূর্ব দিকটা কি হচ্ছে সংকীর্ণ। এটাও ইম্পর্টেন্ট। তাহলে সেন্ট্রাল প্লেটুর একটা বৈশিষ্ট্য কি হবে, যে পশ্চিম দিকটা চওড়া হবে, আর পূর্ব দিকটা কি হবে, সংকীর্ণ হবে। আর এই যে ডেকান প্লেটুটা দেখতে পাচ্ছ, ডেকান প্লেটুর উত্তর দিকটা হবে কি চওড়া, আর নিচের দিকটা কি হবে, সংকীর্ণ। অর্থাৎ ডেকান প্লেটুটা দেখতে কেমন বলতো, ট্রায়াঙ্গল, মানে ত্রিভুজের মতো দেখতে। কিসের মতো, ত্রিভুজের মতো দেখতে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। অর্থাৎ এই দুটো জিনিসই কিন্তু ত্রিভুজ, ওপরটাও ত্রিভুজের মতো দেখতে, নিচেরটাও কিন্তু ত্রিভুজে দেখতে। তাহলে যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন আসে যে ভারতের উপদ্বীপীয় মালভূমি কিরূপ দেখতে, সেটা হচ্ছে ত্রিভুজের মতো দেখতে। বোঝা গেল? ক্লিয়ার। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কেন্দ্রীয় উচ্চভূমি বা সেন্ট্রাল হাইল্যান্ড। এই সেন্ট্রাল হাইল্যান্ড বা কেন্দ্রীয় উচ্চভূমি সম্পর্কে আমরা জানবো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো এবার আমরা যে বিষয়গুলো পড়বো সেটা একদম পরিষ্কার করে সুন্দর করে পড়বো। তাহলে ওপর দিকটাকে নাম কি, এই যে ওপর দিকটা, এই ওপর দিকটার নাম কি আমরা দেখলাম, ওপর দিকের নাম হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড বলা হয়, অর্থাৎ কেন্দ্রীয় উচ্চভূমি। এই উচ্চভূমি পশ্চিম দিকটা চওড়া, দেখো এই যে পশ্চিম দিকটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এই পশ্চিম দিকটা কি, পশ্চিম দিকটা হচ্ছে অনেকটা চওড়া। আর পূর্ব দিকটা কি, পূর্ব দিকটা হয়ে যাচ্ছে আমাদের সংকীর্ণ। তাহলে পূর্ব দিকটা কি, পূর্ব দিকটা দেখো ন্যারো হয়ে যাচ্ছে না, একদম শুরু হয়ে যাচ্ছে, তাই না? দেখো এর উত্তর পশ্চিমে রয়েছে কি আরাবল্লী পর্বত, উত্তর পশ্চিমে কি রয়েছে, আরাবল্লী পর্বত। দেখে নাও ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে ছবিটা দেখো, দেখো এই যে ওপর দিকের অঞ্চলটা, এই অঞ্চলটা দেখতে পাচ্ছ সবাই, আমি মুছে দিয়ে আবার দেখাচ্ছি, দেখো ক্লিয়ার করে বুঝে নাও। এই যে ওপরের দিকের অঞ্চলটা, এই যে ওপরের দিকের অঞ্চলটা, এটাকে কি বলছে, সেন্ট্রাল হাইল্যান্ড বলছে। আর এই যে অঞ্চলটা দেখো, এই অঞ্চলটা কি বলছে, আরাবল্লী পর্বত। যে ব্ল্যাক কালারের দাগটা দেখতে পাচ্ছ সবাই, এই যে কালো কালারের দাগটা আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত কোন দিকে, উত্তর পশ্চিম। এটা হচ্ছে নর্থ, এটা নর্থ, আর এটা হচ্ছে কি ওয়েস্ট। তার মানে আরাবল্লী পর্বত সেন্ট্রাল হাইল্যান্ডের কোন দিকে অবস্থান করছে, উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। মনে থাকবে সবার, উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। চলো এর দক্ষিণে বিন্ধ্য পর্বত বা পর্বত শ্রেণী অবস্থান করছে। এর দক্ষিণ দিকে কি রয়েছে,
বিন্দু পর্বত। তাহলে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা কি, এটা হচ্ছে কি সেন্ট্রাল হাইল্যান্ড, তার ঠিক নিচের দিকে, তার ঠিক নিচে একটা কি রয়েছে, পর্বত রয়েছে, যেই পর্বতের নাম হচ্ছে কি বিন্দু পর্বত। কি পর্বত? বিন্দু পর্বত। ঠিক আছে, নামটা কি বললাম? বিন্ধু পর্বত, মনে রাখবে। তাহলে সেন্ট্রাল হাইল্যান্ডের দক্ষিণ দিকে কে অবস্থান করছে? সেন্ট্রাল হাইল্যান্ডের দক্ষিণ দিকে অবস্থান করছে বিন্ধু পর্বত, মনে থাকবে। ওকে, ক্লিয়ার? আর এর পূর্বতম প্রান্তটি গঠিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো, আর এই যে পূর্বতম, পূর্ব দিক মানে এই দিকটা, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা গঠিত হয়েছে কি থেকে? ছোটনাগপুর মালভূমি, যেটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। তাহলে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত রয়েছে, আর বিহারের রাজমহল পাহাড়ের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে ছোটনাগপুর মালভূমি এবং রাজমহল পাহাড় কার এক্সটেনশন পার্ট? এক্সটেনশন মানে কি? মানে বিস্তারিত পার্ট বা বিস্তারিত অংশ, সেটা কি হবে আনসার? যে সেন্ট্রাল প্লেটু বা সেন্ট্রাল হাইল্যান্ড, মনে থাকবে। এই যে সেন্ট্রাল হাইল্যান্ড দেখতে পাচ্ছ, সেন্ট্রাল হাইল্যান্ড মানে কি? ওপরের অঞ্চলটা। এই ওপরের অঞ্চলটা পূর্ব দিকটা, এই ওপরের যে পূর্ব অঞ্চলটা মানে পূর্ব দিকটা কার সঙ্গে যুক্ত? একটা হচ্ছে কি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত, আর আর কার সঙ্গে যুক্ত রয়েছে? বিহারের রাজমহল পাহাড়ের সঙ্গে যুক্ত। খুবই ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? চলো, এবার আমরা দেখবো কি এর যে কি কি ভাগ রয়েছে। এই যে কেন্দ্রীয় উচ্চভূমি রয়েছে, কেন্দ্রীয় উচ্চভূমির বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। চলো, বলছে কেন্দ্রীয় উচ্চভূমির প্রধান অংশগুলি কি কি? বলছে কেন্দ্রীয় উচ্চভূমির প্রধান অংশগুলি হচ্ছে মালওয়া প্লেটু। কি বললাম? তাহলে কি বললাম? মালওয়া প্লেটু রয়েছে, যেটা কোথায় অবস্থান করছে? মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশে অবস্থান করছে এমন একটি মালভূমির নাম কি? সেটা হবে মালওয়া প্লেটু। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে মালওয়া প্লেটু কার অংশ? মালওয়া প্লেটু হচ্ছে উত্তর মানে মানে নর্থ বা সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ড কথার অর্থ কি? উচ্চ মালভূমি, উত্তরের উচ্চ মালভূমি বা কেন্দ্রীয় মালভূমি। বোঝা গেল? কেন্দ্রীয় মালভূমি বা কেন্দ্রীয় উচ্চ মালভূমির অংশ হচ্ছে কি মালওয়া প্লেটু, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। তারপর নেক্সট চলে আসো বুন্দেলখণ্ড। দেখো, তারপর চলে আসে কোথায় রয়েছে? এই যে মালওয়া প্লেটু তো থাকলো, এবার আমরা কি পাবো? এটাকে আমরা কি বলবো? বুন্দেল প্লেটু বলবো। কি বলবো? বা বুন্দেলখণ্ড বলবো। কি বলবো? ভালো করে দেখো, এটাকে আমরা কি বলবো? বুন্দেলখণ্ড। আরো পূর্বে আমরা কি পাবো? এখানে পাবো কি আমরা? সব থেকে পূর্ব দিকে পাবো আমরা ছোটনাগপুর মালভূমি। বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? ছোটনাগপুর মালভূমি। আর এই মালভূমিটাকে আমরা কি বলবো? বাঘেলখণ্ড। কি বললাম? তাহলে মনে রাখতে হবে তোমাদের যে যেটা সেন্ট্রাল হাইল্যান্ড রয়েছে, সেই সেন্ট্রাল হাইল্যান্ডের কটি পার্ট রয়েছে? 4টি পার্ট। একটাকে বলছে মালওয়া প্লেটু, 2 নাম্বার বলছে কি বুন্দেলখণ্ড, 3 নাম্বার বলছে বাঘেলখণ্ড, আর 4 নাম্বার বলছে ছোটনাগপুর মালভূমি। বোঝা গেল ক্লিয়ার সবার? এবার তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে? পরীক্ষা প্রশ্ন আসে যে পূর্ব থেকে পশ্চিম দিকে সাজাও, তো উল্টা পাল্টা থাকে। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি সাজাই তাহলে কি পাবো? প্রথমে আছে কি মালওয়া প্লেটু, সরি পশ্চিম থেকে পূর্ব দিকে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড আর ছোটনাগপুর। একদম পর পর কিন্তু রাখতে হবে। কি হচ্ছে? মালওয়া প্লেটু, তারপর হচ্ছে কি বুন্দেলখণ্ড, তারপর হচ্ছে কি বাঘেলখণ্ড, তারপর রয়েছে ছোটনাগপুর মালভূমি। বোঝা গেল ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এই যে আমরা পেলাম এখানে যে বিভিন্ন যে খণ্ডগুলো পেলাম, মালওয়া প্লেটু, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ছোটনাগপুর মালভূমি, এগুলো সম্পর্কে অত আর ডিটেলস পড়ার দরকার নেই, কারণ তোমাদের পরীক্ষায় এর থেকে ডিটেলস আর আসবে না। চলো নেক্সট দেখো, নেক্সট এবার আমরা যেটা পড়বো খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। বলছে ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি। তাহলে কি বলছে? ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি যা কার্বি আংলং মালভূমি নামে পরিচিত। তাহলে কি বলছে? এই যে ছোটনাগপুর মালভূমি, এই যে ছোটনাগপুর মালভূমি, আর এই যে অঞ্চলটা দেখো, ভালো করে দেখো, আর এইখানে রয়েছে কি? এখানে রয়েছে আমাদের মেঘালয় মালভূমি। বুঝতে পেরেছো? ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি, এই দুটি কি বলছি, দুটি অঞ্চল, এই দুটি অঞ্চল দুটি অঞ্চল কি নামে পরিচিত? এই দুটি মালভূমি অঞ্চল হচ্ছে কার্বি আংলং মালভূমি নামে পরিচিত। মনে থাকবে, এটাকে আমরা কি বলবো? কার্বি আংলং মালভূমি। কার্বি আংলং মালভূমি নামে পরিচিত কোনগুলো? ছোটনাগপুর মালভূমি আর মেঘালয় মালভূমি। আর একটা জিনিস তোমরা একটু দেখো, এই যে ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমির মিডিলে দেখো আর কোনো মালভূমি নেই। এই অঞ্চলে কি রয়েছে? একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটার নাম কি পরীক্ষা আসে? এই গ্যাপটার নাম পরীক্ষা আসে
কি হবে? ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি এর মিডিলে যে গ্যাপটি রয়েছে সেটা হচ্ছে কি রাজমহল গ্যাপ। কি বললাম? রাজমহল গ্যাপ, বা বলতে পারো গারা রাজমহল গ্যাপ। লিখে দিচ্ছি দেখো, গারা গারা রাজমহল, গারা রাজমহল গ্যাপ, মনে থাকবে? তাহলে কি বললাম? গারা রাজমহল গ্যাপ, ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি এই দুটির মিডিলে যে গ্যাপটি থাকবে সেই গ্যাপটাকে আমরা কি বলবো? গারা রাজমহল গ্যাপ। চলো দেখো, এই দুটি মালভূমি একটি বিচ্যুতি রেখা দ্বারা খেপ করেছে, সেই গ্যাপটার নাম কি? গ্যাপটার নাম মনে রেখো, গারা রাজমহল গ্যাপ। ঠিক আছে, মনে থাকবে সবার? তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার প্রশ্ন আসবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত থেকে আমাদেরকে কি কি পড়তে হবে এই বিষয়টা আমরা একটু জেনে নিই। দেখে নাও, দেখো ভালো করে দেখবো। এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তার লাভ করছে। এই যে আমরা এতক্ষণ পড়লাম, এইটা কি? এই যে এটা আমরা পড়ে গেলাম, এই অঞ্চলটা কি? এটা হচ্ছে কি সেন্ট্রাল হাইল্যান্ড বলা হয়। এটাকে কি বলা হয়? সেন্ট্রাল হাইল্যান্ড বলা হয়। এই সেন্ট্রাল হাইল্যান্ডের ঠিক দক্ষিণ পশ্চিম দিকে, বা আমরা বলতে পারি উত্তর পশ্চিম বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ কি এটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। মানে দক্ষিণ পশ্চিম মানে এই বরাবর যাচ্ছে, এই বরাবর গিয়ে আবার উত্তর পূর্ব এই বরাবর। ঠিক আছে, আরাবল্লী পর্বতটা ঠিক এই বরাবর বিস্তার লাভ করেছে। মানে ভারতের যেটা আমরা বলতে পারি, আরাবল্লী পর্বত দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তার লাভ করেছে। মনে থাকবে সবার? আরাবল্লী পর্বত দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তার লাভ করেছে। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর। কি বললাম? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর, যেটা মাউন্ট আবুতে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? মাউন্ট আবুতে অবস্থান করছে। এটি থর মরুভূমি এবং যেটা আমাদের রয়েছে কি সেন্ট্রাল হাইল্যান্ড, এই দুটির মধ্যে একটা সীমানা মানে গ্যাপ করছে। এই যে দেখো, এই অঞ্চলটা কি? এটা হচ্ছে কি থর, থর মরুভূমি। এটা হচ্ছে কি থর মরুভূমি, তাই তো? এটা হচ্ছে কি থর মরুভূমি। আর এই দিকটা কি? এটা হচ্ছে কি সেন্ট্রাল হাইল্যান্ড। তাহলে সেন্ট্রাল হাইল্যান্ড এবং থর মরুভূমি এর মিডিলে গ্যাপের কাজ করছে কি? এর মিডিলে গ্যাপের কাজ করছে আমাদের আরাবল্লী পর্বত। আর আরাবল্লী পর্বতকে কি বলা হয়? পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত, বা ভারতের সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বত। মনে রাখতে হবে, ভারতের সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী পর্বত, যেটা কিন্তু এখন ভগ্ন অবস্থায় রয়েছে, দিন দিন ভাঙতেই শুরু করেছে। মনে থাকবে? নেক্সট চলো, নেক্সট চলে আসি আমরা বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটা কি? এই যে কিছুক্ষণ আগে পড়লাম, এটা কি? এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। ভালো করে বোঝো, এটা কি? এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। আর এই নিচের দিকটা, এই যে নিচের দিকটা কি রয়েছে? এই যে নিচের দিকটা রয়েছে আমাদের কি বলো? ডেকান প্লেটু। কি বললাম? নিচের দিকটা এটাকে বলছে সেন্ট্রাল হাইল্যান্ড, আর এই নিচের দিকটা কি বলছে? ডেকান প্লেটু। আর এই মিডিল দিয়ে কে গেছে? বলে ফেলো। এই মিডিল দিয়ে গেছে আমাদের নর্মদা নদী। এই মিডিল দিয়ে কে গেছে? মিডিল দিয়ে গেছে আমাদের নর্মদা নদী। চলো, তাহলে এই মিডিল দিয়ে কে গেছে? এই মিডিল দিয়ে গেছে আমাদের নর্মদা নদী। এটা হচ্ছে কি নর্মদা, তাই তো? এটা হচ্ছে আমাদের নর্মদা নদী। এবার দেখো, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই যে আমরা পেলাম যে সেন্ট্রাল হাইল্যান্ড, ঠিক তার নিচে অর্থাৎ এই বরাবর এই অঞ্চলটাতে কি রয়েছে বলতো? এই ওখানে রয়েছে আমাদের বিন্দু পর্বত। কি রয়েছে বলতো? এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা রয়েছে আমাদের বিন্দু পর্বত। বোঝা গেল? এই অঞ্চলটার থেকে রয়েছে কি বিন্দু পর্বত। আর ঠিক ডেকান যে প্লেটু রয়েছে, ডেকান প্লেটুর ঠিক ওপর দিকে, ডেকান প্লেটুর এই যে অঞ্চলটা দেখো ভালো করে, ডেকান প্লেটুর এই অঞ্চল, এই অঞ্চলটাকে কি বলা হয় বলতো? এই অঞ্চলটাকে বলা হয় সাতপুরা পর্বত। আমি লিখে দিচ্ছি দেখো, তাহলে এই যে ওপর দিকের পাহাড়টাকে কি বলা হয়? বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত। আর নিচের দিকের পাহাড়টাকে কি বলা হয়? সাতপুরা। বোঝা গেল? নিচের দিকটাকে বলা হয় সাতপুরা, আর ওপরের পাহাড়টিকে কি বলা হয়? বিন্ধ্য পর্বত। তাহলে দেখো, এই বিন্ধ্য পর্বতটা কি? বিন্ধ্য পর্বতটা হচ্ছে এটি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। পূর্ব থেকে মানে এই বরাবর বিস্তার লাভ করেছে। বোঝা গেল? তাহলে বিন্ধ্য পর্বত পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে, আর এটি নর্মদা নদীর সামন্তরালে। এই যে ধরো এটা, এটা ধরো নর্মদা নদী চলে গেছে। ঠিক তেমনি
নর্মদা নদীর উত্তর দিকে, কি বললাম, নর্মদা নদীর উত্তর দিকে এইভাবে চলে গেছে কে, বিন্ধ্য পর্বত, এইভাবে কে গেছে, এইভাবে গেছে আমাদের বিন্ধ্য পর্বত। তাহলে বোঝা গেল, তাহলে ডেকান প্লেটুর ওপর দিকে কে রয়েছে। এবার দেখো নিচের দিকটা, এবার এই নিচের দিকটাতে কে রয়েছে, এই নিচের দিকটাতে রয়েছে আমাদের সাতপুরা, এখানে কে রয়েছে, সাতপুরা। আর সাতপুরার নিচে কে রয়েছে, সাতপুরার নিচে রয়েছে আমাদের ডেকান প্লেটু। তাহলে ডেকান প্লেটুর উত্তর দিকে কে রয়েছে, সাতপুরা পর্বত। আর সেন্ট্রাল হাইল্যান্ডের নিচের দিকে কে রয়েছে, বিন্ধ্য পর্বত। তাহলে একটা প্রশ্ন পরীক্ষা আসে যে নর্মদা নদী কোন দুটি পর্বতের মিডিল দেখেছে, ভালো করে বোঝো, নর্মদা নদী কোন দুটো পর্বতের মিডিল দেখেছে, তখন আনসার হবে কি তোমাদের, বলে ফেলো, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত। বোঝা গেল, ক্লিয়ার সবার। চলো নেক্সট দেখো, দেখো এবার কি বলছে, দেখো এই নর্মদা নদীর সামন্তরালে অবস্থিত এবং কেন্দ্রীয় উচ্চভূমির দক্ষিণ সীমানা হিসেবে কাজ করছে। এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, এই যে সেন্ট্রাল হাইল্যান্ডের নিচের দিকে যেহেতু পাহাড়টি রয়েছে, এই পাহাড়টি রয়েছে, তাই এটাকে কি বলা হয়, সেন্ট্রাল হাইল্যান্ডের দক্ষিণ সীমানা বলা হয়, এবং নর্মদা নদীর উত্তর দিকে অবস্থান করছে। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো বলছে বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড এর সম্প্রসারণ যা বিন্ধ্যাচল মালভূমি নামে পরিচিত। কি বলছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল মালভূমি কি নামে পরিচিত, এই বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড এই দুটো মিলে তৈরি হচ্ছে কি, বলে ফেলো, বিন্ধ্যাচল। আমরা প্রথমে পেলাম কি, ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল, সেন্ট্রাল হাইল্যান্ড, তাহলে সেন্ট্রাল হাইল্যান্ডে কি পেলাম, এই যে জায়গাটা এটাকে কি পেলাম আমরা, মালওয়া প্লেটু, তাই তো। তারপরে কি পেলাম আমরা, বুন্দেলখণ্ড, তারপরে কি পেলাম আমরা, বাঘেলখণ্ড, BA মানে বাঘেলখণ্ড, বোঝা গেল। তাহলে এবার দেখো, এই যে বুন্দেলখণ্ড আর এই বাঘেলখণ্ড, এই দুটো খণ্ড একসঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে কি, বিন্ধ্যাচল মালভূমি। কি বললাম, বিন্ধ্যাচল মালভূমি। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থান করছে, একদম শেষের দিকে অবস্থান করছে কে, ছোটনাগপুর মালভূমি, এখানে, এখানে হচ্ছে কি ছোটনাগপুর প্লেটু মানে সিপি, ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর প্লেটু কি বলছে, ছোটনাগপুর মালভূমির জল সুবর্ণরেখা নদী এবং দামোদর নদী দ্বারা নিষ্কাশিত হয়। অর্থাৎ এই যে ছোটনাগপুর একটা মালভূমি, এই যে একটা ধরো মালভূমি রয়েছে, এই মালভূমির সমস্ত জল কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, একটা হচ্ছে কি সুবর্ণরেখা নদী, আর একটা হচ্ছে দামোদর নদী। যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, আচ্ছা বলুন তো ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে গেছে এমন দুটি নদীর নাম কি হবে, সুবর্ণরেখা নদী আর একটা হবে দামোদর নদী। এই দুটি নদী কিন্তু ছোটনাগপুর মালভূমির মূল অংশ। চলো এবার আমরা দেখবো কি মেজর কিছু ফল্ট, ফল্ট মানে কি বলতো, ফল্ট কথার অর্থ হচ্ছে চুক্তি মানে গ্যাপ, ঠিক আছে। বলছে দেখো আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত এই দুটির মধ্যে কে রয়েছে, গ্রেট বাউন্ডারি ফল্ট। মানে WBCS এ যদি তোমরা দাও এই প্রশ্নগুলো একদম মানে কি বলবো, আসবে এই প্রশ্ন WBCS এ, বুঝতে পেরেছো, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তো দেখো আবার আমি ভালো করে দেখে নিই, এই যে আমরা দেখলাম, এই যে জায়গাটা দেখো, এই যে জায়গাটা দেখো, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা, ঠিক আছে, এটা হচ্ছে বুন্দেলখণ্ড। আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে আরাবল্লী পর্বত, তাই তো। আর এই যে মিডিলের গ্যাপটা, এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি দেখো, এই যে মিডিলের গ্যাপ, এই মিডিলের গ্যাপটাকে কি বলছো বলো, গ্রেট বাউন্ডারি ফল্ট। কি বললাম, গ্রেট বাউন্ডারি ফল্ট বলবো, কি বলবো, গ্রেট বাউন্ডারি ফল্ট। তাহলে কি দেখলাম, আমরা দেখলাম আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত এই দুটির মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটির নাম হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। ভালো করে মনে রাখবে, আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত এই দুটি পর্বতের মিডিলে কে রয়েছে, গ্রেট বাউন্ডারি ফল্ট। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দাক্ষিণাত্যের মালভূমি, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে পড়ে নিব কি দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি বলতে কি বুঝি, দেখো এবার যেটা পড়বো দাক্ষিণাত্যের মালভূমি, এই যে আমরা পড়লাম এতক্ষণ পড়লাম, এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড যে পড়লাম তার ঠিক নিচে এই যে ত্রিভুজের মতো ছিল, এই যে নিচের অঞ্চলটা, এই যে আমরা নিচের অঞ্চলটা, এই যে নিচের অঞ্চলটা এটাকে কি বলা হয় আমরা ডেকান প্লেটু, কি বলবো DP মানে ডেকান প্লেটু বা দাক্ষিণাত্যের মালভূমি। দেখতে পাচ্ছ এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা দেখো ছবি দিয়ে আঁকানো আছে, এই অঞ্চলটাকে কি বলবো বলতো, এই অঞ্চলটাকে আমরা বলবো ডেকান প্লেটু বা দাক্ষিণাত্যের মালভূমি। কি বলছে দেখো, দাক্ষিণাত্যের মালভূমি হলো একটি ত্রিভুজাকার বা
ট্রায়াঙ্গুলার ভূখণ্ড যা নর্মদা নদীর দক্ষিণ দিকে অবস্থান করছে। তাহলে আমরা এর আগে পড়েছিলাম নর্মদা নদী, ভালো করে দেখো, নর্মদা নদী উত্তর দিকে কে রয়েছে, নর্মদা নদীর উত্তর দিকে রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ড, আর নর্মদা নদীর দক্ষিণ দিকে কে রয়েছে, নর্মদা নদীর দক্ষিণ দিকে রয়েছে ডেকান প্লেটু। মনে থাকবে সবার। চলে আসি সীমানা, বলছে এর উত্তর দিকে রয়েছে কি সাতপুরা পর্বত। মনে পড়ছে আমি তোমাদের একটা পর্বতের ছবি এঁকে দেখালাম, এইভাবে এইভাবে এইভাবে, এই মিডিল দিকে গেছে নর্মদা নদী, এখানে একটা পর্বত রয়েছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিন্দু পর্বত, আর এটাকে কি বলা হয় সাতপুরা পর্বত। আর এই সাতপুরা পর্বতের নিচে কে রয়েছে, বলে ফেলো দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি উত্তর দিকে, এই দাক্ষিণাত্যের মালভূমির উত্তর দিকে কে রয়েছে, সাতপুরা পর্বত। বুঝতে পেরেছো তো, দাক্ষিণাত্যের মালভূমির উত্তর দিকে কে রয়েছে, সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত দ্বারা গঠিত যা নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যে সামন্তরালে অবস্থিত। কি বলছে, সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতটা কোথায় রয়েছে, নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে রয়েছে। দেখে নাও, আমরা এটাও একটু দেখবো ভালো করে। দেখো, তাহলে একটু ভালো করে বোঝো জিনিসটা, এখানে একটু বুঝে নাও, তাহলে জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার করে, আমি একদম ক্লিয়ার করে নিট ইন ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, চিন্তা নেই। কারণ মুখস্থ করবো না, আমরা একদম বুঝে নেবো, চটজলদি জেনে যাব। দেখো ভালো করে, এই যে ধরো আমি এখানে কি করলাম, একটা ডেকান প্লেটু অঙ্কন করলাম, সেন্ট্রাল হাইল্যান্ড, এটাকে কি বলবো আমরা, সেন্ট্রাল হাইল্যান্ড বলবো। একই জিনিস আঁকছি বলে বিরক্ত হইও না, কারণ ভালো করে শোনো, মনে থেকে যাবে, ঠিক আছে। দেখো, তাহলে এই যে অঞ্চলটা আমরা পেলাম, এটাকে কি বলবো আমরা, এইটাকে আমরা বলবো কি সেন্ট্রাল হাইল্যান্ড। ভালো করে বুঝে নাও, এই সেন্ট্রাল হাইল্যান্ডের ঠিক নিচের অঞ্চলটা দেখে নাও, এই নিচে কি রয়েছে বলতো, এইখানে রয়েছে আমাদের বিন্ধ্য পর্বত, তাই তো। এই অঞ্চলটাকে আমরা কি বলবো, দেখে নাও, আমি ছবি দিয়ে ভালো করে দেখাচ্ছি। এই অঞ্চলটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা বিন্ধ্য পর্বত, এই অঞ্চলটাকে বলবো আমরা বিন্ধ্য পর্বত, তাই তো। এই এবার বিন্ধ্য পর্বতের ঠিক মিডিল দিয়ে চলে গেল কে, এই মিডিল দিয়ে চলে গেল কে, আমাদের নর্মদা নদী, কে, নর্মদা, তাই তো, নর্মদা নদী। ওকে, এবার দেখো, ঠিক তার নিচে, এই তার ঠিক নিচের দিকে কে রয়েছে, এখানে একটা পর্বত রয়েছে, এই পর্বতটার নাম কি বলো, এই পর্বতটার নাম হচ্ছে সাতপুরা পর্বত। কি নাম, সাতপুরা, ঠিক আছে। ঠিক তার সাতপুরার নিচের দিকে আর একটা নদী গেছে, সাতপুরার নিচের দিকে একটা নদী আছে, এই নদীটার নাম কি বলতো, এই নদীটার নাম হচ্ছে তাপ্তি নদী। কি বললাম, এই নদীটার নাম হচ্ছে তাপ্তি নদী, ঠিক আছে, বোঝা গেল। ঠিক তার তাপ্তি নদীর নিচের দিকে, এবার তাপ্তি নদীর নিচের দিকে রয়েছে কি বলতো, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলবো আমরা ডেকান প্লেটু। বুঝতে পারছো সবাই। তাহলে সবার ওপরে রয়েছে কি সেন্ট্রাল হাইল্যান্ড, তার নিচে রয়েছে কি বিন্ধ্য পর্বত, তার নিচে রয়েছে নর্মদা নদী, তার নিচে রয়েছে সাতপুরা পর্বত, তার নিচে রয়েছে তাপ্তি নদী, তারপরে নিচে রয়েছে ডেকান প্লেটু। একদম ম্যাপ মাথার মধ্যে ঢুকে নাও, মাথার মধ্যে, তাহলে পরীক্ষায় কোনো ভুল হবে না। দেখো, বলছে দেখো উত্তর দিকে, বলছে সীমানা, উত্তর দিকে কি বলছে, উত্তর দিকে রয়েছে সাতপুরা পর্বত, মিলছে। দেখো, এই যে বুন্দেলখণ্ড সরি ডেকান প্লেটু, এই যে ডেকান প্লেটু আমরা দেখছি, ডেকান প্লেটু, এই ডেকান প্লেটুর উত্তর দিকে কি রয়েছে, অবশ্যই সাতপুরা পর্বত রয়েছে, পেলাম। সাতপুরা পর্বত, সাতপুরা পর্বত শ্রেণী দ্বারা গঠিত যা নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যে অবস্থান করছে। কি বলছে, সাতপুরা নদী, এই যে সাতপুরা, দেখো নর্মদা এবং তাপ্তি, এটা হচ্ছে নর্মদা, এটা নর্মদা, আর এই কালোটা কি তাপ্তি। তাহলে সাতপুরা কার মিডিলে রয়েছে, সাতপুরা রয়েছে নর্মদা এবং তাপ্তি। তাহলে নর্মদা এবং তাপ্তি নদীর মিডিলে কে রয়েছে, সাতপুরা, মিলে গেল। দেখো, বলছে সাতপুরা নর্মদা এবং তাপ্তি নদীর সামন্তরালে অবস্থান করছে, মানে মিডিলে অবস্থান করছে। চলো, এবার আরেকটা জিনিস জানতে হবে, পশ্চিম ঘাট। এবার দেখো, পশ্চিম ঘাট পর্বত আর পূর্ব ঘাট পর্বত, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলবো, ইস্টার্ন ঘাট। আর এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো, ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। একটা ইস্টার্ন ঘাট রয়েছে, একটা ওয়েস্টার্ন ঘাট পর্বত রয়েছে, দেখে নিই এবার। চলো, চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, সাতপুরা শ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম কি। পরীক্ষা যদি প্রশ্ন আসে, আচ্ছা বলো তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ধূপগড়, মনে থাকবে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ধূপগড়, খুব ইম্পর্টেন্ট। সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম ধূপগড়। আর এই সাতপুরা পর্বতে একটা হিল স্টেশন রয়েছে, হিল স্টেশন মানে হচ্ছে শৈল শহর, যেখানে মানুষ ঘুরতে যায়, যেমন মানালি একটা হিল স্টেশন, দার্জিলিং একটা হিল স্টেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা হিল স্টেশন। নৈনিতাল একটা হিল স্টেশন,
তাহলে এগুলো হচ্ছে একটা হিল স্টেশন, মানে পর্বত বা পাহাড়ে যেখানে মানুষজন ঘুরতে যায়, টুরিস্ট এলাকা। সেই টুরিস্ট এলাকা একটা হচ্ছে কি পাঁচমারি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তাহলে সাতপুরা পর্বতের মধ্যে একটা হিল স্টেশনের নাম হচ্ছে কি পাঁচমারি, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। মনে থাকবে সবার? চলো নেক্সট দেখো, বলছে সাতপুরা শ্রেণীর পূর্বাঞ্চল এবং দাক্ষিণাত্য মালভূমির বিভাগ, মানে ইস্টার্ন পার্ট অফ দ্য সাতপুরা রেঞ্জ অ্যান্ড ডিভিশন অফ দ্য। এবার আমরা ভাগগুলো জানবো। এবার আমরা প্রত্যেকটি ভাগ জানবো, মানে সাতপুরা পর্বতের যে ভাগগুলো রয়েছে, বলছে সাতপুরা শ্রেণীর পূর্বাঞ্চল এবং দাক্ষিণাত্য মালভূমির যে ভাগগুলো রয়েছে সেটা আমরা জানবো। দেখে নাও। বলছে সাতপুরার শ্রেণীর পূর্ব দিকে সম্প্রসারণ। বলছে সাতপুরা শ্রেণীর পূর্ব দিকে মহাদেব, কৈমুর, মৈকাল পাহাড় রয়েছে। ধরো এটা একটা পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে কি সাতপুরা। এই সাতপুরা পাহাড়ের পূর্ব দিকে কি রয়েছে? মহাদেব রয়েছে, কি রয়েছে? কৈমুর রয়েছে, মৈকাল রয়েছে। কি বললাম? মহাদেব, কৈমুর আর মৈকাল, এই সমস্ত পাহাড়গুলো রয়েছে। মনে থাকবে। আর মহাদেব পাহাড় ভালো করে মনে রাখো, লিখে রাখো প্রয়োজন হলে। মহাদেব, পরে আমি তোমাদেরকে আবার অবশ্যই পড়াবো। মহাদেব, এই মহাদেব পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। কি বললাম? মহাগড় মানে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধ্রুপগড়। ঠিক আছে, ধ্রুপগড় মনে রাখবো, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। আর মৈকাল, এই মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পরীক্ষা আসে, সে নাম হচ্ছে কি অমরকণ্টক। কি বললাম? অমরকণ্টক। মনে থাকবে। তাহলে মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, আর মহাদেব পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, বলে ফেলো, একদম তাই, ধ্রুপগড়। মনে থাকবে সবার। আর এই অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু নর্মদা নদী এবং নর্মদা নদী এবং সোন নদী, ভালো করে মনে রাখবে, অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদী এবং সোন নদী, এই দুটো নদী উৎপত্তি হয়েছে। পরীক্ষা প্রশ্ন, অমরকণ্টক থেকে নর্মদা নদী এবং সোন নদী, এই দুটো নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। চলো নেক্সট দেখো, বিন্ধ্য পর্বত এবং সাতপুরার সংযোগ স্থল কি বলছে? বলছে বিন্ধ্য পর্বত এবং সাতপুরার সংযোগ স্থল কি বলছে? এই যে ওপরে দেখলাম, এই ওপরের পাহাড়টা কি? ওপরের পাহাড়টা হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত, তাই তো। আর নিচের দিকটা কি? নিচের দিকটা হচ্ছে আমাদের এরকম সাতপুরা পর্বত। তাহলে এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত যেখানে মিলিত হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে মৈকাল পর্বত। কি বললাম? মৈকাল পর্বত, মানে এইভাবে মিলিত হয়েছে, এইভাবে চলে যাচ্ছে, এও এইদিকে চলে যাচ্ছে, দিয়ে এইভাবে এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। এই অঞ্চলটাকে আমরা কি বলবো? মৈকাল পর্বত। মনে থাকবে। তাহলে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত যেখানে মিলিত হয়েছে, সেই অঞ্চলটার নাম হচ্ছে মৈকাল পর্বত। আর এই মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে দাক্ষিণাত্য মালভূমি গঠনকারী বিভিন্ন অঞ্চল সমূহ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এই যে দাক্ষিণাত্য যে মালভূমিটি রয়েছে, দাক্ষিণাত্যের মালভূমি কি কি রয়েছে? দাক্ষিণাত্য মালভূমির অঞ্চলের মধ্যে কি কি রয়েছে? মহারাষ্ট্র মালভূমি রয়েছে, ছত্তিশগড় মালভূমি, উড়িষ্যা উচ্চভূমি, তেলেঙ্গানা মালভূমি, অন্ধ্রপ্রদেশ মালভূমি, তারপর কি রয়েছে? কর্ণাটক মালভূমি, তামিলনাড়ু মালভূমি, দণ্ডকারণ্য। তাহলে এগুলো সব কিন্তু কার অন্তর্গত? দেখে নাও, আমি ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো, প্রত্যেকে দেখো, এই যে ছবি, এটাকে বলছে কি দাক্ষিণাত্য মালভূমি, এটা মহারাষ্ট্র মালভূমি, তেলেঙ্গানা দণ্ডকারণ্য, ছত্তিশগড় প্লেন, ঠিক আছে, কর্ণাটক প্লেন, সব কিন্তু এগুলো কার মধ্যে পড়ছে? এগুলো সবই কিন্তু আমাদের, বলে ফেলো, দাক্ষিণাত্য মালভূমির অঞ্চল। ঠিক আছে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।
দেখো, তাহলে দাক্ষিণাত্য মালভূমির অঞ্চলের মধ্যে কে কে পড়ছে? মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, দণ্ডাকরণ্য। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি দাক্ষিণাত্য মালভূমির মধ্যে পড়ে না, এরকম প্রশ্ন আসে, তখন আনসার করতে হবে। ঠিক আছে। আর এই দণ্ডক আরণ্য থেকে গোদাবরী নদীর যেটা উপনদী রয়েছে ইন্দ্রাবতী, সেটা কিন্তু উৎপত্তি হয়েছে। গোদাবরী নদীর যেটা উপনদী রয়েছে ইন্দ্রাবতী, এই ইন্দ্রাবতী কিন্তু দণ্ডক আরণ্য থেকে উৎপত্তি হয়েছে। চলো নেক্সট চলে আসি পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা কি? এবার আমরা দেখব, এই যে দেখো, এই যে দাক্ষিণাত্যের মালভূমি আমরা পড়লাম, এই ঠিক তার পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে একটি পাহাড় রয়েছে। এই পশ্চিম দিকে কি রয়েছে? একটি পাহাড় রয়েছে। এই পাহাড়টির নাম হচ্ছে কি? ওয়েস্টার্ন ঘাট, তাই তো, মানে পশ্চিম ঘাট। বলছে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে তার নাম কি? ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে কি পশ্চিম ঘাট, আর এইটা হচ্ছে কি পূর্ব ঘাট, যেখানে মিলিত হলো সেই মিলন স্থলের নাম হচ্ছে কি? নীলগিরি। তাহলে মনে থাকবে, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট যেখানে মিলিত হয়েছে তার নামটা কি? তার নাম হচ্ছে নীলগিরি, যার গড় উচ্চতা হচ্ছে 1500 মিটার। এটি পূর্বঘাট পর্বতমালার থেকে উঁচু। তাহলে কি পশ্চিম ঘাটটা কি হবে? পূর্ব ঘাটের থেকে কি হবে? উঁচু বেশি। আর এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কথার অর্থ কি? যেখানে ভাঙাচোরা নেই, একসঙ্গে কিন্তু একইভাবে আছে। ঠিক আছে, এলোমেলো ভাবে নেই, তাই এটাকে কি বলা হয়? অবিচ্ছিন্ন। এবার যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমরা পেলাম, এই যে আমরা যে পশ্চিমঘাট পর্বত পেলাম, এই পশ্চিমঘাট পর্বতে কি রয়েছে? অনেকগুলো গ্যাপ রয়েছে। অনেকগুলো কি রয়েছে? গ্যাপ, মানে চুক্তি, এরকম চুক্তি রয়েছে। এই চুক্তিগুলোর নাম কি? এগুলো মাথায় রাখতে হবে। চুক্তিগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে কি থলঘাট। কি বললাম? থলঘাট। থলঘাট কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। থলঘাট কোথায় রয়েছে? মহারাষ্ট্র। তাহলে থলঘাট কাকে যুক্ত করেছে? থলঘাট যুক্ত করেছে মুম্বাই এবং নাসিককে। পরীক্ষা ইম্পর্টেন্ট। মুম্বাই এবং নাসিককে যোগ করেছে কে? থলঘাট। মুম্বাই এবং থানে এই দুটোকে যোগ করেছে কে? ভোরঘাট। পালঘাট আর কোয়েম্বাটুর, পালঘাট এবং কোয়েম্বাটুরকে যুক্ত করেছে কে? পালঘাট, যেটা কেরালায় অবস্থিত। ঠিক আছে। তারপর দেখো কোল্লাম এবং মাদুরাই, কোল্লাম এবং মাদুরাই একে যুক্ত করেছে কে? সোনকোটা। ঠিক আছে। তো এই নামগুলো মনে রাখতে হবে, আর কে কাকে যুক্ত করেছে মনে রাখতে হবে, আর কোথায় অবস্থান করছে সেটাও মনে রাখতে হবে। চলে বলছে পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতা উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার মানেটা কি দেখে নাও। চলো, তাহলে এখানে কি বলছে? পশ্চিমঘাট পর্বত, দেখো এই যে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতটা কি উত্তর থেকে দক্ষিণ দিকে যত যাব, মানে এই দিকটা কি? এই দিকটা হচ্ছে নর্থ, আর এই দিকটা কি? সাউথ। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে যত যাব তার উচ্চতা কিন্তু ক্রমশ কিন্তু কি হবে? বৃদ্ধি পাবে। এর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কি? আনাইমুদি। ইম্পর্টেন্ট। তাহলে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? আনাইমুদি। আর একটা কি রয়েছে? দোদাবেতা। এটা ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অবশ্যই তোমরা আনাইমুদিকেই আনসার করবে। ঠিক আছে। এছাড়াও দোদাবেতা কোথাকার অংশ? দোদাবেতা হচ্ছে অবশ্যই পশ্চিমঘাট পর্বতের একটা পর্বত শৃঙ্গ। ঠিক আছে। চলো, এর মধ্যে কি কি আমরা শৈলশহর বা হিল স্টেশন দেখতে পাবো? হিল স্টেশনগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে কি উদ্গম, উদ্গম মন্ডলম, বা বলতে পারি কি উদম, মানে উদগ মন্ডলম, নামটা মাথায় রাখবে। উদগ মন্ডলম হিল স্টেশন দেখা যায় পশ্চিমঘাট পর্বতে, যা উটি নামে পরিচিত। কি নামে পরিচিত? উটি। কি বললাম? উটি নামে পরিচিত, মাথায় রাখতে হবে। এছাড়াও কি রয়েছে? কোডাই কালাম। কোডাই কালাম কার অংশ? কোডাই কালামও কিন্তু আমাদের পশ্চিমঘাট পর্বতের অংশ। এবার এই পশ্চিমঘাট পর্বতকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকতে পারি। বলছে পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রের নাম হচ্ছে কি? সহ্যাদ্রি। কি বলা হয়? মহারাষ্ট্রে বলা হয় কি? সহ্যাদ্রি বলা হয়, যেখানে তাপ্তি নদী থেকে শুরু হয়েছে, তাপ্তি নদী থেকে শুরু হয়েছে। আর এটাকে কি বলা হয়? কলসুবাই, এখানকার একটি শৃঙ্গ। কলসুবাইটা কি? এটা মাথায় রাখবে। কলসুবাইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের একটি শৃঙ্গ, কলসুবাই। আর পশ্চিমঘাট পর্বতকে মহারাষ্ট্রে কি নামে ডাকা হয়? সহ্যাদ্রি। মনে থাকবে, সহ্যাদ্রি বলা হয়। তারপর কর্ণাটক এবং তামিলনাড়ু। কর্ণাটক তামিলনাড়ুতে কি রয়েছে? নীলগিরি পাহাড়। কর্ণাটক এবং তামিলনাড়ুতে কি রয়েছে? নীলগিরি পাহাড় রয়েছে। কর্ণাটক এবং তামিলনাড়ুতে কি রয়েছে? নীলগিরি পাহাড়। মনে থাকবে, নীলগিরি পাহাড়টা কি? পশ্চিমঘাট এবং পূর্বঘাট, এই পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনের ফলে কি তৈরি হচ্ছে? নীলগিরি পাহাড়। আর নীলগিরি পাহাড় কোথায় অবস্থান করছে? কর্ণাটক এবং তামিলনাড়ু। মনে রাখতে হবে, কর্ণাটক এবং তামিলনাড়ুতে রয়েছে কে? নীলগিরি পাহাড়। তারপর চলে আসো কেরালাতে। কেরালাতে কি বলা হয়েছে? এই অংশে আন্নামালাই।
আন্নামালাই পাহাড় কোথায় রয়েছে? ইম্পর্টেন্ট, আন্নামালাই পাহাড় রয়েছে কোথায়? কেরালাতে রয়েছে আন্নামালাই পাহাড়, ঠিক আছে। এছাড়া মাথায় রাখবে কি করডামম, করডামম পাহাড় কোথায় রয়েছে? কেরালাতে। তাহলে তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে যে আন্নামালাই পাহাড় কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। করডামাম পাহাড় কোথায় রয়েছে? কেরালা রয়েছে। এগুলি কার অংশ? এগুলো হচ্ছে সবই কিন্তু পশ্চিমঘাট পর্বতের অংশ। আর এটি দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, দক্ষিণে কন্যাকুমারী, মানে পশ্চিমঘাট পর্বতটি দক্ষিণ দিকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার লাভ করেছে। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পূর্বঘাট পর্বতমালা। এবার আমরা যেটা পড়বো সেটা কি বলবো? আমরা পূর্বঘাট পর্বতমালা বলবো। এর উচ্চতা পশ্চিমঘাট পর্বতমালার থেকে কম। তাহলে কি বললাম? এর যে উচ্চতা, এর উচ্চতা কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে অনেকটাই কম। যদি দেখো এই ধরো এইটা দেখলাম, এই দিকটা কি বলবো আমরা? ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট বলবো। এই ইস্টার্ন ঘাটের উচ্চতা কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে অনেকটা কি হবে? কম হবে, যার উচ্চতা হচ্ছে 600 মিটার থেকে প্রায় 900 মিটার। এটি উত্তরের মহানদী উপত্যকা থেকে দক্ষিণে নীলগিরি পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা কি বলছে? উত্তর দিকে কি রয়েছে? উত্তর দিকে রয়েছে কি? তাহলে পূর্বঘাট পর্বত। এই পূর্বঘাট পর্বতের উত্তর দিকে রয়েছে কি? মহানদী নদী, যেটা উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর নিচের দিকে রয়েছে কি? তামিলনাড়ু, তামিলনাড়ু নীলগিরি, মনে থাকবে। তাহলে আমরা পেলাম কি? পূর্বঘাট পর্বত যেটা রয়েছে উড়িষ্যার মহানদী নদী থেকে, মহানদী নদী থেকে নিচের দিকে তামিলনাড়ুর নীলগিরি পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করেছে। আর এই পূর্বঘাটটাকে কি বলা হয়? পূর্বঘাটটাকে বলা হয় বিচ্ছিন্ন মালভূমি। বিচ্ছিন্ন কেন বলা হয় বলতো? এইরকম, এরকম কাটা কাটা, মানে একসঙ্গে লেগে নেই, ঠিক আছে, এরকম কাটা 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 অবস্থা রয়েছে। তাই এটাকে কি বলা হয়? ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন মালভূমি বলা হয়। এই মালভূমির মধ্যে দিয়ে, সরি, এই পর্বতের মধ্যে দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত নদী প্রায় এই পূর্বঘাট পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরো কিছু ইম্পর্টেন্ট মনে রাখবো, এখানকার কয়েকটি পর্বত সিংহের নাম মনে রাখবো। কি কি হবে? মহেন্দ্রগিরি, তারপর হচ্ছে কি ভেলিকোন্ডা, নাল্লামালা, জাবাদি পাহাড়, তারপর জিন্দাগাদা। এগুলো এগুলো একদিনে মনে হবে না, একদিনে মনে থাকবে না, বারবার বারবার করে রিভিশন। যত রিভিশন করবে তত কিন্তু তোমাদের মনে থাকবে, ঠিক আছে। একদিনে কোনোদিনও কিন্তু তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। দেখো এই যে নাম, এটা নাম হচ্ছে কি গারজাট, তারপর হচ্ছে কি নাল্লামালাই, তারপর দেখো পালাকোন্ডা, তারপর হচ্ছে কি জাভাডি, তারপর দেখো সেভরয়। এগুলো হচ্ছে নাম। ডাব্লিউবিসিএস পরীক্ষায় কি করে? এগুলো কিন্তু পরপর সাজাতে দেয়, বুঝলে। উত্তর থেকে নর্থ থেকে সাউথ পর্যন্ত সাজাতে দেবে। আশা করছি তোমাদের আপার প্রাইমারিতে এরকম এত কঠিন প্রশ্ন দেবে না। হয়তো বলে দেবে নাল্লামালাই কার অংশ, পশ্চিমঘাট না পূর্বঘাটের অংশ। অবশ্যই তখন বলতে হবে পূর্বঘাটের, কিন্তু হয়তো তোমাদের সাজাতে দেবে না, কারণ এগুলো ডাব্লিউবিসিএস এ কঠিন প্রশ্ন এগুলো, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিই, মনে রাখবে, জাস্ট একটা পয়েন্ট আমি বলে দিই, যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বলুন তো পূর্বঘাট অঞ্চলের বা পূর্বঘাট পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে কি হবে? জিন্দাগাদা। দেখো উচ্চতা দেখো 1690। আগে এটাকে মহেন্দ্রাগিরি ধরা হতো, এখন বর্তমানে জিন্দাগাদা, জিন্দাগাদাকে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। জাস্ট যতটুকু পড়ালাম এইটুক যদি মনে রাখতে পারো, আশা করছি এখান থেকেই প্রশ্ন হবে, যদি হয়। বোঝা গেল? ভারতের দাক্ষিণাত্য মালভূমি আমি পড়িয়ে দিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে ক্লাস করাবো, ঠিক আছে। ওকে, ভালো থেকো সবাই।